প্রথমত আপনাকে বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে। যে আয়াত কিংবা যে সূরাটা আপনি আলোচনা করবেন তা আপনি বিশুদ্ধভাবে তেলাওয়াত করবেন, এক। দ্বিতীয়ত হচ্ছে আপনার তেলাওয়াতকৃত আয়াতের বাংলা অনুবাদ সেটা সহজ সরল প্রাঞ্জল ভাষায় আপনি উপস্থাপন করবেন, অর্থাৎ শর্ট অনুবাদ উপস্থাপন করবেন। এরপর হচ্ছে যে এই আয়াত এবং সূরাটুকু কোন সূরা থেকে নেওয়া হয়েছে, সেই সূরার নামকরণ এবং নাজিলের সময়কালটা কখন, কোন সময়ে কোন প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছিলেন, সেই নাজিলের সময়কালটা উপস্থাপন করতে হয়। এরপর হচ্ছে কোরআনের নাজিলের প্রেক্ষাপট, কোন সমস্যার সমাধানে, কেন, কি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা এই সূরাটা নাজিল করেছেন তা উপস্থাপন করা। এরপর হচ্ছে মূল কাজটা হচ্ছে তাফসীর। এই কোরআনের তাফসীর করতে গিয়ে প্রথমত আপনাকে তাফসীরুল কোরআন বিল কোরআন, যে আয়াত যে সূরা আপনি উপস্থাপন করছেন সে আয়াত সূরার সমর্থনে কোরআনুল কারীমের অন্যত্র কোথায় এর সমর্থন আয়াত রয়েছে সেই আয়াতগুলি টেনে নিয়ে আসা, সেই আয়াতগুলি উপস্থাপনের মাধ্যমে এই আয়াতগুলিকে আলোচিত আয়াতকে উপস্থাপন করা। দ্বিতীয়ত হচ্ছে যে তাফসীর কোরআন বিল হাদিস, হাদিসের আলোকে তাফসীর করা, অর্থাৎ যে আপনি যে আয়াত এবং সূরাটা উপস্থাপন করেছেন সেই আয়াতের সমর্থনে সেই আয়াতটাকে আরো ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানোর জন্য রাসূলের বক্তব্যটা কি, সাহাবায়ে কেরামের বক্তব্য কি, তাবেঈদের বক্তব্য কি, অর্থাৎ এই হাদিসটা এই আয়াতটাকে এই সূরাটাকে উপস্থাপন করার জন্য বোঝানোর জন্য আপনি হাদিসগুলো নিয়ে আসবেন এর সমর্থনে। এরপরে হচ্ছে সাহাবায়ে কেরামের বক্তব্য, তাবেঈদের বক্তব্য, এইভাবে পূর্ববর্তী মুফাসসিরিন কেরাম যারা রয়েছেন তাদের তাফসীরগুলোতে ওনারা কি কথাগুলি বলে গেছেন, কি ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে গেছেন সেগুলো টেনে নিয়ে আসা। আধুনিক মুফাসসিরিন কেরাম এই আয়াত সূরার সমর্থনে ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপনে কি ধরনের বক্তব্য দিয়েছেন সেগুলো টেনে নিয়ে আসা। সর্বোপরি তাফসীর বিল মাসুর যেগুলো যে কিতাবগুলো রয়েছে, তাফসীর বিল রায় যে কিতাবগুলো রয়েছে, অর্থাৎ সমস্ত তাফসীরের আলোচনাগুলো নিজে পড়ে বুঝে আপনার কি অনুভূতি, আপনার কি মতামত সেটা আপনি উপস্থাপন করবেন। তার মানে তাফসীর করতে গিয়ে আপনার আমার লক্ষ্য রাখতে হবে যে তাফসীর কোরআন বিল কোরআন হচ্ছে কিনা, তাফসীর কোরআন বিল হাদিস হচ্ছে কিনা, তাফসীর কোরআন বি আকওয়ালিস সাহাবায়ে কেরামের বক্তব্যের আলোকে তাফসীর হচ্ছে কিনা, পূর্ববর্তী মুফাসসিরিন আধুনিক মুফাসসিরিন কেরামের বক্তব্য নিয়ে আসছেন কিনা, এগুলো নিয়ে এসে পুরো আলোচনাটাকে আপনি কি করবেন, উপস্থাপন করবেন। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যে আয়াতটা উপস্থাপন করলেন সে আয়াতটার বিষয়টা নির্ধারণ করা, যে আপনি কোন বিষয়ের উপরে আপনি বক্তব্য উপস্থাপন করছেন, অর্থাৎ নির্বাচিত অংশের বিষয়বস্তু নির্ধারণ করে